আচ্ছা দেখো, আমরা খুব দ্রুত প্রথমে আমরা রিভিশন করে নিই যা পড়ছি কারেন্ট অ্যাফেয়ার্স এই কয়েকদিন, সেটা রিভিশন করে নিই ফার্স্ট, দেন আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স করবো। হ্যাঁ, তো প্রথমে রিভিশন করে নাও। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম এখানে দেখো, ইসিআই নেট কে চালু করেছে? ইসিআই নেট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই নেট কে চালু করেছে। ইসিআই নেট চালু হয়েছে কার দ্বারা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা ইসিআই নেট কিন্তু চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মুদুমালাই টাইগার রিজার্ভ, এটা রয়েছে তামিলনাড়ুতে। দেন হচ্ছে 28শে মার্চ 2026, 16 বছরের নিচে কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ইউজ করা ব্যান করেছে কে? ইন্দোনেশিয়া গভর্নমেন্ট। প্রতি বছর কোন তারিখে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়? 1 এপ্রিল। 2026 সালের এপ্রিলে কোন প্রতিবেশী দেশ হামের জন্য টিকাদান শুরু করেছে? সেটা হচ্ছে বাংলাদেশ। দেন আইপিএল ইতিহাসে 119টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হিসাবে নাম নথিভুক্ত হয়েছে সুনীল নারিনের। ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান চালু করেছে হচ্ছে ডিওপিপিডাব্লিউ সংস্থা। আইসিআর এর অনুমান অনুযায়ী 2026-27 অর্থবর্ষে যে ভারতের যে জিডিপি সেটা 6.5 হারে বৃদ্ধি পাবে। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়ে থাকে 7 এপ্রিল। নেক্সট আমরা এখান থেকে করেছিলাম প্রতি বছর 6 এপ্রিল বিশ্বজুড়ে যে দিনটি পালন করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। মাদ্রাজ হেজহক, এটা ভারতের একটা স্তন্যপায়ী প্রাণী, তবে এটা দেখতে পাওয়া যায় উপদ্বীপীয় ভারতে। মহাকাশ অভিযানের জন্য সৌর প্যানেল তৈরি করতে এনএসআইএল স্বাক্ষর করেছে ধ্রুব স্পেসের সাথে। ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর, সেটা সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে কোথাকার? কালপাক্কম, তামিলনাড়ু। নেক্সট রোহালি বিহু বা বঙ্গালী বিহু, বহাগ বিহু, এটা হচ্ছে আসামের। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জিইএম, এই যে পোর্টালটা, এটা হচ্ছে তোমার কার অধীনে? এটা হচ্ছে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে। নেক্সট 2025-26 অর্থ বছরে জিইএম পোর্টালটি 5 লক্ষ কোটি টাকার জিএমভি অতিক্রম করার রেকর্ড গড়েছে। সম্প্রতি সংবাদে দেখতে পাওয়া করোনোনিমা ধৃতি, এটা একটা সামুদ্রিক নেমাটোড প্রজাতি। এতদূর পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমাদের নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট হচ্ছে এখান থেকে। ধ্যান দিয়ে দেখো, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 2026 এ লং জাম্পে কে সোনা জিতেছেন? ইনি হচ্ছেন মুরলী শ্রীশঙ্কর। তিনি ভারতের অন্যতম সেরা লং জাম্পার। তিনি কি করেছেন? বেঙ্গালুরুতে তার আধিপত্য বজায় রেখে স্বর্ণপদক জিতেছেন। কি হয়েছে? কত মিটার তিনি লাফ দিয়েছেন? সেটা হচ্ছে 8.15 মিটারের মতো, অর্থাৎ 8 মিটারেরও বেশি লাফ দিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তো তার জন্য এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর কিন্তু হয়ে যাবে মুরলী শ্রীশঙ্কর, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। মুরলী শ্রীশঙ্কর হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্নটাকে পড়ো সবাই। আচ্ছা দাঁড়াও, পরের প্রশ্নকে পড়তে লাগবে। এটাই তো, 1 মিনিট ওয়েট। তো এটার সঠিক উত্তর কোনটা বলে দিলাম বলো? মুরলী শ্রীশঙ্কর হবে এটার সঠিক উত্তর। মুরলী শ্রীশঙ্কর, মুরলী শ্রীশঙ্কর হয়ে গেল এখানকার সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রথমে এই ব্যক্তিটাকে দেখো। ইনি হচ্ছেন ওড়িশার একজন বাসিন্দা। কোথাকার? ওড়িশার কথা বললাম।
তো তিনি একজন বিখ্যাত বালুশিল্পী, স্যান্ড আর্টিস্ট। দেখো কি সুন্দর বালির উপরে কত সুন্দর ডিজাইন করে আর্ট করেছে, দেখেছো? দেখতে পাচ্ছ সবাই আর্টগুলাকে ঠিকঠাক করে? আর্টগুলাকে দেখতে পাচ্ছ? খুব সুন্দর আর্ট। তো এটা কার উপর করেছেন? বালির উপরে করেছেন এই ধরনের আর্ট। মানে খুব সুন্দর সুন্দর আর্ট করেন তিনি বালির উপরে। অর্থাৎ এক কথায় তিনি হচ্ছে স্যান্ড আর্টিস্ট। কি আর্টিস্ট? স্যান্ড, SAND, স্যান্ড আর্টিস্ট। স্যান্ড আর্টিস্ট। কোথায় বাড়ি এনার? ওড়িশা, উড়িষ্যাতে। ইনাকে বেছে নেওয়া হয়েছে কি হিসাবে? একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নেওয়া হয়েছে। কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর? সেটা হচ্ছে ডিজিটাল যে আদমশুমারি হবে, অর্থাৎ 2027-এর যে ডিজিটাল আদমশুমারি রয়েছে, সেন্সাস রয়েছে, অর্থাৎ জনগণনা রয়েছে, সেই জনগণনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নেওয়া হয়েছে এই ব্যক্তিকে। এই ব্যক্তির নাম হচ্ছেন সুদর্শন পট্টনায়ক। সুদর্শন পট্টনায়ক এই ব্যক্তির নাম। এবার প্রশ্ন হচ্ছে ইনাকে কেন বেছে নেওয়া হলো? ব্যাপারটা হচ্ছে সুদর্শন পট্টনায়কের মতো একজন ব্যক্তিত্ব যখন এই প্রচারের মুখ হবেন, তখন গ্রাম থেকে শুরু করে শহর সব স্তরের মানুষের কাছে এই আধুনিক পরিবর্তনের যে বার্তা, সেই বার্তাটা খুব সহজেই কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। এই জন্যই ইনাকে সিলেক্ট করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথার অর্থ হচ্ছে প্রচার করার মুখ বলতে গেলে, যাকে দিয়ে অ্যাড দেওয়ানো হবে, যাকে দিয়ে আহ, যার মুখ প্রদর্শন করিয়ে বিষয়টাকে স্প্রেড করা হবে, এটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুদর্শন পট্টনায়ককে বেছে নেওয়া হয়েছে। তারপর দেখো এটিএল। এটিএল সারথি উদ্যোগটি কোন রাজ্য স্কুল পর্যায়ে উদ্ভাবনী শক্তি বাড়াতে শুরু করেছে? এটিএল, প্রথমত আমি বলি এটিএল এর পুরো নাম হচ্ছে এটিএল সারথি। তো এটিএল এর পুরো নাম হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাবস। তো এটার ক্ষেত্রে এটিএল এর পুনরূপ হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাবস। এটা নীতি আয়োগের অধীনে থাকা অটল ইনোভেশন মিশন এই উদ্যোগটির রেসপেক্টে হচ্ছে। অর্থাৎ আর এখানে সারথি শব্দটা তোমরা দেখতে পাচ্ছ। সারথি কথার অর্থ হচ্ছে পথপ্রদর্শক বা গাইড। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে এই অটল সারথি উদ্যোগটা অ্যাকচুয়ালি কি? এই অটল সারথি উদ্যোগটা আর কিছু নয়, এটা হচ্ছে মুখস্থ বিদ্যার পরিবর্তে স্কুলের স্টুডেন্টদের হাতে কলমে কাজ শেখানো, যেমন রোবোটিক্স, 3D প্রিন্টিং, এই বিষয়গুলোকে শেখানো। অর্থাৎ মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি কাজ শেখানো, এটা হচ্ছে অটল সারথি উদ্যোগ। তো এই অটল সারথি উদ্যোগের ক্ষেত্রে এই উদ্ভাবনী শক্তিকে বাড়াতে শুরু করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। এবার প্রশ্ন হচ্ছে তেলেঙ্গানা রাজ্য সরকারকে কেন তেলেঙ্গানায় বা শুরু হলো এটা? কারণ হচ্ছে তেলেঙ্গানা বর্তমানে ভারতের এক প্রযুক্তি এবং স্টার্ট আপ ইকোসিস্টেমের এক অন্যতম কেন্দ্র বলতে গেলে। সেখানকার স্কুলগুলোতে এই উদ্ভাবনী সংস্কৃতিকে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগ এই রাজ্যটিকে অর্থাৎ তেলেঙ্গানাকে পাইলট প্রজেক্টের জন্য বেছে নিয়েছে। তো এটিএল সারথি উদ্যোগ এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে তোমার তেলেঙ্গানা রাজ্য সরকার। তো মাইক্রোসফট কোন বিশ্ববিদ্যালয়ে উন্নত প্রযুক্তির জন্য একটি স্কিল সেন্টার স্থাপন করেছে? মাইক্রোসফট। দেখো শিক্ষার্থীদের এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ করতে এই যে মাইক্রোসফট একটা স্কিল সেন্টার স্থাপন করেছে। কোন বিষয়ে দক্ষ করার জন্য? এক তো হচ্ছে এআই, দুই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে। তো সেক্ষেত্রে এই যে স্কিল যে সেন্টারটা সেটা চালু করা হয়েছে কোথায়? এই স্কিল সেন্টারটা চালু করা হয়েছে তোমার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ভারতের জাতীয় সামুদ্রিক দিবস, ন্যাশনাল মেরিটাইম ডে, এটা আমি বলেছিলাম, বলো কেউ আমাকে বলো। জাতীয় সামুদ্রিক দিবস এর আগে কিন্তু আলোচনার মধ্যে চলে আসছে অলরেডি।
জাতীয় সামুদ্রিক দিবস। জাতীয় সামুদ্রিক দিবস অ্যাকচুয়ালি বলি, এটা হয়েছে 5ই এপ্রিল প্রতি বছর পালন করা হয়ে যায় জাতীয় সামুদ্রিক দিবস, ন্যাশনাল মেরিটাইম ডে। বলতে গেলে 1919 সালের 5ই এপ্রিল প্রথম ভারতীয় মালিকানাধীন জাহাজ মুম্বাই থেকে লন্ডন যাত্রা করেছিল। প্রথম ভারতীয় মালিকানাধীন কোনো জাহাজ প্রথম মুম্বাই থেকে লন্ডনে যাত্রা করেছিল কবে? 1919 সালের 5ই এপ্রিল। এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর ভারতের জাতীয় সামুদ্রিক দিবস পালন করা হয়ে থাকে 5ই এপ্রিল তারিখে। নেক্সট, প্রজেক্ট চেতক এর 47তম প্রতিষ্ঠা 2026 সালে কোথায় পালিত হয়েছে? প্রজেক্ট চেতক, প্রথমত বলি যে প্রজেক্ট চেতকটা কি। দেখো, প্রজেক্ট চেতক হলো বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন এর অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। অ্যাকচুয়ালি কি বলতো, ভারত আর পাকিস্তান সীমান্তের যে পশ্চিম সেক্টর বলতে বিশেষ করে কোন জায়গায় দুটা, এক তো হচ্ছে দাদা রাজস্থান, আর দুই হচ্ছে তোমার বলতে পারো পাঞ্জাব। এক হচ্ছে রাজস্থান, দুই হচ্ছে পাঞ্জাব। রাজস্থান আর পাঞ্জাব, এখানে সড়ক যোগাযোগ যে ব্যবস্থা সেটা উন্নত করার জন্য 1962 সালে এই যে প্রজেক্ট চেতক নামে একটা প্রজেক্টের পরিকল্পনা শুরু হয়। তবে এটি পূর্ণাঙ্গ রূপ পায় এবং ব্যাপকভাবে কাজ শুরু হয় অ্যাকচুয়ালি 1980 সালে। শুরু তো হয়েছিল কবে? 1962 সালে, বাট এটার কমপ্লিট যে রূপটা সেটা পায় হচ্ছে 1980 সালে এর জুন মাসের দিকে। এর নামকরণ করা হয়েছে মহারানা প্রতাপের যে বিশ্বস্ত ঘোড়া, মহারানা প্রতাপ হিস্ট্রি পড়লে তোমরা পড়বে, মহারানা প্রতাপের যে বিশ্বস্ত ঘোড়া, সেই বিশ্বস্ত ঘোড়াটার নাম ছিল চেতক। মহারানা প্রতাপের বিশ্বস্ত ঘোড়ার নাম ছিল হচ্ছে চেতক। সেই চেতকের নামানুসারে নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই চেতক এই নামটা হচ্ছে, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? গতি আর সাহসের প্রতীককে এর মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, একটা সহজ এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদের ব্যাপারটাকে বলার চেষ্টা করি। ভারত আর পাকিস্তানের সীমান্তের একটা বড় অংশ জুড়ে রয়েছে রাজস্থানের থর মরুভূমি। অ্যাকচুয়ালি রাজস্থানের যে থর মরুভূমি এটা ভারতের মধ্যেও আছে, প্লাস পাকিস্তান সীমান্তের মধ্যেও কিন্তু পড়ে গেছে, মোট কথা, ঠিক আছে। এবার যুদ্ধকালীন বা জরুরি অবস্থায় সীমান্তে দ্রুত সেনা পাঠানোর জন্য পাকা রাস্তা থাকা বাধ্যতামূলক। এবার এই জন্য ওই জায়গাতে কি করা হয়েছে, উন্নয়নের জন্য, অর্থাৎ মরুভূমির দুর্গম এলাকায় যেখানে সাধারণ মানুষ যাতায়াত করতেই পারতো না, সেখানে এই প্রজেক্ট চেতকের মাধ্যমে রাস্তা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তো মোট কথা হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য, প্লাস সেই জায়গায় টাইম টু টাইমের মধ্যে সেনাবাহিনীকে প্রেরণ করার জন্য কি তৈরি করা হয়েছে? সড়ক পথ তৈরি করা হয়েছে। এই যে সড়ক পথ তৈরি করার যে প্রজেক্টটার নাম, সেটারই নাম হচ্ছে চেতক, প্রজেক্ট চেতক। তবে এটা এবছর কোথায় প্রজেক্ট চেতকের যে প্রতিষ্ঠা দিবস সেটা কোথায় পালন করা হলো? সেটা রাজস্থানের বিকানের এখানে পালন করা হলো। এবার প্রশ্ন হচ্ছে, কেন বিকানের ওখানে পালন করা হলো? কারণ বিকানে হলো প্রজেক্ট চেতকের এক প্রধান সদর দপ্তর বা হাব, যেখান থেকে কি হয়, পশ্চিম সীমান্তের যে রাস্তা, সেই রাস্তার রক্ষণাবেক্ষণের যে কাজ সেটা তদারকি করা হয়ে থাকে বিকানের থেকেই। তার জন্য বিকানের এখানে পালন করা হলো। তবে কততম প্রতিষ্ঠা দিবস পালিত হলো? এটা হচ্ছে 47তম প্রতিষ্ঠা দিবস কিন্তু পালিত হলো 2026 সালে। তাহলে প্রজেক্ট চেতক আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, সমুদ্রের উপকূলের টারবলস নিয়ন্ত্রণে খসড়া নিয়ম প্রকাশ করেছে কোন মন্ত্রক? টারবলস নিয়ন্ত্রণে খসড়া কে তৈরি করেছে? দেখো, সমুদ্রের যে দূষণ আর উপকূলে যে তেলের আঠালো স্তর, সেগুলাকে অ্যাকচুয়ালি টারবলস বলে। টারবলস মানে হচ্ছে আঠালো স্তর, তেলের আঠালো স্তর, বা এটাকে বলে টারবলস। মোট কথা হচ্ছে, সমুদ্রের মধ্যে দূষণ
আর আঠালো তেলের যে স্তর সেগুলাকে কমানোর জন্য, অর্থাৎ সামুদ্রিক দূষণ কমানোর জন্য, তেলজনিত সামুদ্রিক দূষণ কমানোর জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপটা কে নিয়েছে? এই পদক্ষেপটা নিয়েছে হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। ভারতে প্রাকৃতিক গ্যাস ডেরিভেটিভস চালু করার জন্য এনএসই কোন প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়েছে? এনএসই কোন প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়েছে? তো ভারতের প্রাকৃতিক গ্যাস ডেরিভেটিভস চালু করার জন্য এনএসই, এই যে সংস্থাটা, এটা আইজিএক্স অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ এর সাথে হাত মিলিয়েছে। আচ্ছা, এটা কি কারণে হয়েছে? এটি দেশীয় গ্যাসের মূল্যের উপর ভিত্তি করে ঝুঁকি ব্যবস্থায় ব্যবসায়ীদের সাহায্য করবে। এজন্য কি করেছে? আইজিএক্স এর সাথে এনএসই হাত মিলিয়েছে।